আসসালামু আলাইকুম। cos 0 ডিগ্রি cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি সমান 1/16 ডিগ্রি। এই প্রশ্নটি আর কিভাবে প্রকাশ আছে বা কিভাবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে এটা একটু বের করব। cos 0 ডিগ্রির মান 1, cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রির মান হাফ, cos 80 ডিগ্রি 1/16। এখন এইটা যদি কেটে দিই 8 হয়, তাহলে আমরা এখন এটা লিখতে পারি cos 20 cos 40 আর cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/8। এটা হচ্ছে একটা ফরম্যাট, এভাবে এটা প্রকাশ হতে পারে। আচ্ছা, এর বাইরে আর যেভাবে হয় একটু দেখি। এটাকে আবার লিখি, cos 0 ডিগ্রির মান 1, cos 20 cos 40 cos 60 cos 80 ইকুয়াল টু 1/16। এখন এই জিনিসটা 1 দিয়ে গুণ করলে হচ্ছে cos 20 cos 40 60 1/16 পেলাম। এখন এটাকে আমরা সাইন ফরম্যাটে নিয়ে আসবো। সাইন ফরম্যাটে নিয়ে আসলে কি হয় সেটা একটু দেখি। cos 1 গণিত 90 মাইনাস 70, অর্থাৎ 90 থেকে 70 বাদ দিলে 20 ডিগ্রি হয়। cos 1 গণিত 90 মাইনাস 50, 90 থেকে 50 বাদ দিলে 40। cos 1 গণিত 90 মাইনাস 30, 90 থেকে 30 বাদ দিলে 60। cos 1 গণিত 90 মাইনাস 10, অর্থাৎ 90 থেকে 10 বাদ দিলে 80 থাকে, 1/16। এরপরে এখানে আমাদের যে পরিবর্তনটা আসে এই ফরম্যাট অনুসারে আমরা আবার পরিবর্তনগুলো করব। f n প্লাস ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এফ প্রাইম অফ থিটা। তো এখানে n এর মান বিজোড়, অর্থাৎ ফাংশন পরিবর্তন হবে। তাহলে পরে আমরা এখানে দেখব সাইন 70 ডিগ্রি, আর প্রত্যেকটা এই রাশি বা এই রাশিগুলোর মান পজিটিভের ঘরে আছে, অল পজিটিভের ঘরে, সুতরাং আমাদের এটা চেঞ্জ হবে না। এখানে 1 সাইন 50 ডিগ্রি, এখানে 1 সাইন 30 ডিগ্রি, আর এটা সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু 1/16। এইভাবেও প্রশ্নটি হতে পারে। এখন এই প্রশ্নটাকে ছোট থেকে বড় আকারেও সাজানো যেতে পারে, আবার এই প্রশ্নটাকে এভাবেও লেখা যায় সাইন 90 ডিগ্রি সাইন 70 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু 1/16। এভাবেও প্রশ্নটি হতে পারে। আবার যদি এটা 1 আর সাইন 30 ডিগ্রির মান √3 সাইন 30 ডিগ্রির মান হাফ বসানো যায়, তাহলে প্রশ্নটা আবার ভিন্ন রূপ হতে পারে। যেমন 1 সাইন 70 ডিগ্রি সাইন 30 মান হাফ সাইন 10 ডিগ্রি 1/16। এইটা কেটে 8 হয়, হলে পরে আমরা এই প্রশ্নটাকে এখন লিখতে পারি সাইন 70 ডিগ্রি সাইন 50 ডিগ্রি সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু 1/8। তাহলে প্রশ্ন পাওয়া যাচ্ছে এই প্রশ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6টা। এই একটা প্রশ্ন মূলত এই 6 ফরম্যাটে দেওয়া থাকে। তো প্রশ্ন যেভাবেই থাকুক এর সমাধান মূলত একই রকম। আমরা একটা বা দুটা সমস্যার সমাধান করব, করে দেখব যে আসলে সমস্যাগুলো কিভাবে সমাধান হয়।